4। হে বিশ্বাসীগণ, তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না। অন্যের জন্যে তুমি যা কিছু ব্যয় বা দান করো, আল্লাহ তা ভালোভাবেই জানেন। তোমাদের অনুরূপ বনী ইসরায়েলের জন্যেও সকল খাবার হালাল ছিল। অবশ্য কিছু কিছু খাবার তাওরাত নাজিল হওয়ার আগে ইসরায়েল নিজের জন্য হারাম করেছিল। হে নবী, ওদের বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত নিয়ে এসো এবং আমাদের সামনে পাঠ করো। এরপরও যারা নিজেদের মন গড়া কথা আল্লাহর কথা হিসেবে চালানোর চেষ্টা করবে তারাই দুরাচারী। বলো, আল্লাহ সত্য বলেছেন, তাই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। সে শরিককারীদের অন্তর্ভুক্ত নয়। নিশ্চয়ই মানব জাতির প্রথম ইবাদত ঘর প্রতিষ্ঠিত হয় মক্কায়। তা আশীর্বাদ ধন্য ও বিশ্বে আলোর দিশারি। এখানে আছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শন। যে এখানে প্রবেশ করবে পাবে অন্তরের প্রশান্তি। যার এই কাবাঘরে আসার সামর্থ্য রয়েছে তার জন্যে হজ করা অবশ্য কর্তব্য। কেউ যদি এ নির্দেশ পালন না করে তবে তার জানা থাকা দরকার যে আল্লাহ দুনিয়ার কোনো কিছুরই মুখাপেক্ষী নন। বলো, হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর সুস্পষ্ট বিধান মানতে অস্বীকার করো? তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী। বলো, হে কিতাবীরা, যারা আল্লাহর বিধান মানে তাদের কেন সোজা পথ থেকে বিপদগামী করতে চাচ্ছ? অথচ তোমরা নিশ্চিতই জানো এরা সত্য পথ অনুসারী। তোমরা যা করো আল্লাহ তা সবই জানেন। হে বিশ্বাসীগণ, তোমরা যদি কিতাবীদের কোনো একটি দলেরও কথা শোনো তবে তারা তোমাদের সত্য অস্বীকারী বানিয়ে ছাড়বে। আর তোমরা কেন সত্যকে অস্বীকার করবে যেখানে তোমাদের আল্লাহর আয়াত শোনানো হচ্ছে? আল্লাহর রসূল তোমাদের মধ্যে বর্তমান। যে ব্যক্তি দৃঢ়ভাবে আল্লাহর বাণী অনুসরণ করবে সে নিশ্চিতভাবেই সরল পথে পরিচালিত হবে। হে বিশ্বাসীগণ, তোমরা সত্যিকারভাবে আল্লাহ সচেতন হও এবং আল্লাহতে পুরোপুরি সমর্পিত না হয়ে মারা যেও না। হে বিশ্বাসীগণ, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর বিধান অনুসরণে অটল থাকো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পরের শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন। তার অনুগ্রহে তোমরা পরস্পরের ভাই হয়ে গেছ। তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, তিনি তোমাদের রক্ষা করেছেন। আল্লাহ এভাবেই তার বিধানসমূহ সুস্পষ্টভাবে বয়ান করেন যাতে তোমরা সৎ পথে চলতে পারো। হে বিশ্বাসীগণ, তোমাদের এমন একটি সংঘ থাকা উচিত যা সংঘবদ্ধভাবে মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজে নিষেধ করবে। তাহলেই তোমরা সফল কাম হবে। আর যারা আল্লাহর স্পষ্ট বিধানসমূহ পাওয়ার পরও অতীতে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন হয়েছে, তোমরা তাদের মতো হও না, কারণ ওদের জন্য রয়েছে কঠিন আযাব। মহাবিচার দিবসে কারো কারো চেহারা হবে উজ্জ্বল, কারো কারো চেহারা হবে কালো বিবর্ণ। কালো বিবর্ণ চেহারাওয়ালাদের জিজ্ঞেস করা হবে, সত্য বিশ্বাস করার পর কেন তোমরা সত্য ত্যাগ করেছিলে? যেহেতু তোমরা সত্য ত্যাগ করেছিলে, এখন তার শাস্তি ভোগ করো। উজ্জ্বল চেহারাওয়ালারা থাকবে আল্লাহর রহমতের ছায়ায়, সেখানে থাকবে তারা অনন্তকাল। নিশ্চয়ই এগুলো আল্লাহর বাণী যা তোমাদের যথাযথভাবে পাঠ করে শোনানো হচ্ছে, যাতে করে তোমরা সত্য সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারো। কারণ আল্লাহ তার সৃষ্টির প্রতি কোনো অবিচার করেন না। মহাকাশ ও পৃথিবীতে
যা কিছু আছে সবই আল্লাহর, আর আল্লাহর কাছেই সব কিছু ফিরে যাবে। হে বিশ্বাসীগণ, তোমরাই উত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যে তোমরা মনোনীত। তোমরা মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করবে আর অসৎ কাজে নিষেধ করবে, আর আল্লাহর উপর বিশ্বাসে অটল থাকবে। হায়, পূর্ববর্তী কিতাবীরা যদি সত্য বিশ্বাস করত তাহলে কত না ভালো হতো। ওদের মধ্যে কিছু বিশ্বাসী আছে, কিন্তু ওদের বেশিরভাগই সত্যত্যাগী। শুধু কষ্ট দেয়া ছাড়া ওরা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হে বিশ্বাসীগণ, তোমাদের সাথে যদি ওরা লড়াই করতেও আসে, তখন ওরা খুব দ্রুত পালিয়ে যাবে, ওরা কারো সাহায্য পাবে না। আল্লাহর বিধান অমান্য, অন্যায়ভাবে নবীদের হত্যা, অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কারণে ওরা আল্লাহর গজবে পতিত হয়েছে, অভাব ও দুর্ভোগের শিকার হয়েছে। যেখানেই গেছে সেখানেই লাঞ্ছিত হয়েছে। যখনই ওরা আল্লাহর অবাধ্য হয়েছে, তখন এই একই পরিণতি হয়েছে। অবশ্য ওরা সবাই একরকম নয়। কিতাবীদের মধ্যে এক দল আছে যারা সত্যে অবিচল। তারা রাতে আল্লাহর বাণী পাঠ করে এবং সিজদায় অবনত হয়। তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সৎকর্মে অন্যদের অনুপ্রাণিত করে, অন্যায় করতে নিষেধ করে এবং তারা সাধ্যমতো সৎকর্ম করে। এরাই সৎকর্মশীল। তারা যা কিছু ভালো কাজ করেছে তার প্রতিফল থেকে কখনো বঞ্চিত হবে না। আল্লাহ সচেতনদের সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন। যারা সত্য অস্বীকার করে তাদের ধন দৌলত বা সন্তান সন্ততি শেষ পর্যন্ত তাদের কোনো উপকারে আসবে না। ওদের ঠিকানা হবে জাহান্নাম, সেখানেই ওরা থাকবে চিরকাল। পার্থিব জীবনে যা কিছু ওরা ব্যয় করে তার উপমা হচ্ছে এমন এক তুষার ঝড়ের মতো, যা শস্য খেতে আঘাত হেনে সব তছনছ করে দেয়। আল্লাহ ওদের উপর কোনো অবিচার করেননি, ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে বিশ্বাসীগণ, বিশ্বাসী ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ মিত্র হিসেবে গ্রহণ করো না। সুযোগ পেলে তোমাদের ক্ষতি সাধনে এরা কোনো ত্রুটি করবে না। ওরা তোমাদের বিভ্রান্ত করবে। ওদের চেহারায় যে বিদ্বেষ প্রকাশ পায় তার চেয়ে ওরা ভেতরে যা চেপে রাখে তা অনেক বেশি ভয়ানক। তোমাদের কাছে সত্যকে সহজভাবে বয়ান করা হচ্ছে, যাতে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। দেখো, তোমরা বন্ধু ভেবে ওদেরকে ভালোবাসো, কিন্তু তোমাদের প্রতি ওদের কোনো ভালোবাসা নেই। তোমরা আন্তরিকভাবেই সকল কিতাবে বিশ্বাস করো, আর ওদের বিশ্বাসটা হচ্ছে খোলস। তোমাদের কাছে এলে ওরা বলে, আমরাও তোমাদের মতোই বিশ্বাস করি। কিন্তু যখন ওরা নিজেরা মিলিত হয়, তখন তোমাদের বিরুদ্ধে আক্রোশে নিজেদের আঙুল নিজেরা কামড়ায়। ওদের বলো, তোমাদের ক্রোধের আগুনে তোমরাই ছাই হও। প্রত্যেকের অন্তরে যা আছে আল্লাহ তা ভালো করেই জানেন। তোমাদের ভালো কিছু হলে ওরা কষ্ট পায়, আর তোমাদের কোনো বিপদ দেখলে ওরা আনন্দিত হয়। অবশ্য তোমরা যদি ধৈর্যের সাথে ও আল্লাহ সচেতন হয়ে কাজ করো, তবে ওদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদের সকল তৎপরতাই আল্লাহর নজরে রয়েছে। হে নবী, স্মরণ করো সেই সকালের কথা যখন তুমি পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে বিশ্বাসীদের সুবিন্যস্ত করছিলে। আল্লাহ সব শোনেন, সব জানেন। স্মরণ করো যখন তোমাদের মধ্যে দুটি দল সাহস প্রায় হারিয়ে ফেলেছিল, অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন। আসলে শুধু আল্লাহর উপরেই বিশ্বাসীদের ভরসা রাখা উচিত। আর নিশ্চয়ই বদরের যুদ্ধে তোমরা ছিলে হীনবল, কিন্তু আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন। তাই তোমরা সব সময় আল্লাহ সচেতন থেকো, যাতে তোমরা শুকরগুজারি করতে পারো। স্মরণ করো, হে নবী,
তুমি যখন বিশ্বাসীদের বলছিলে, আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে যদি তোমাদের সাহায্য করেন, তবে এটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ, নিশ্চয়ই, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ সচেতন থাকো, তবে হঠাৎ আক্রান্ত হলেও আল্লাহ 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। তোমাদের আশ্বস্ত করার জন্যই আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন। আর বিজয় ও সাহায্য তো শুধু মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে। আর তিনি তোমাদের এই জন্য সাহায্য দেবেন, যাতে সত্য অস্বীকারীদের একাংশ নিশ্চিহ্ন ও লাঞ্ছিত হয়, আর অন্যেরা হতাশ হয়ে ফিরে যায়। তিনি ওদের ক্ষমা করবেন না শাস্তি দেবেন, এ ব্যাপারে তোমার কিছু করার নেই, কারণ ওরা দুরাচারী। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, বরং তোমরা আল্লাহ সচেতন হও, তাহলেই তোমরা সফলকাম ও সুখী হবে। আর সেই আগুন থেকে সাবধান থাকো যা সত্য অস্বীকারীদের জন্য তৈরি রাখা হয়েছে। তোমরা আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ পালন করো, যাতে তোমরা তাঁর রহমতের ছায়ায় থাকতে পারো। প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের জন্য তোমরা অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যাও। অর্থাৎ একজন প্রতিযোগী বিজয়ী হওয়ার জন্য যে প্রাণান্ত প্রয়াস চালায়, তোমরাও সেভাবে সৎকর্ম করো। আর জান্নাতের বিস্তৃতি মহাকাশ ও পৃথিবীর সমান, আর তা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সচেতন সৎকর্মশীলদের জন্য। নিশ্চয়ই যারা 1. সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, 2. রাগ নিয়ন্ত্রণ করে, 3. মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা কোনো গুনাহ করে বা নিজেদের প্রতি অত্যাচার করার পর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্যে ক্ষমা প্রার্থনা করে, তাদের আল্লাহ ছাড়া কে ক্ষমা করতে পারে? আর তারা কখনো জেনে শুনে অন্যায় কাজ নিয়ে বাড়াবাড়ি বা হঠকারিতা করে না। তাদের জন্য রয়েছে প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। যারা নিরলসভাবে সৎ কাজ করে, তাদের পুরস্কার কতই না উত্তম। তোমাদের আগেও বহু ধরনের জীবনধারা বিদ্যমান ছিল, সুতরাং তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কত মর্মান্তিক। বস্তুত এর মধ্যে রয়েছে মানব জাতির জন্য সুস্পষ্ট শিক্ষা আর আল্লাহ সচেতনদের জন্য হেদায়েত ও উপদেশ। আর কখনো হতাশ হও না, দুঃখ করো না। সত্যিকার বিশ্বাসী হলে তোমাদের উত্থান সুনিশ্চিত, তোমরাই বিজয়ী হবে। এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে, তবে অনুরূপ আঘাত তো বিরুদ্ধ পক্ষের উপরও এসেছিল। আসলে আমি পর্যায়ক্রমে সৌভাগ্য ও দুর্ভাগ্যের দিনগুলোকে মুখোমুখি করি, যাতে দেখতে পারি কারা সত্যিকারের বিশ্বাসী, কারা জীবন দিয়েও সত্যের সাক্ষী হতে পারে। নিশ্চয়ই আল্লাহ জালেমদের অপছন্দ করেন। বস্তুত পরীক্ষার মাধ্যমে তিনি বিশ্বাসীদের শোধরান এবং সত্য অস্বীকারীদের নিশ্চিহ্ন করেন। তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো পরীক্ষা করে দেখেননি যে কারা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করতে ও ধৈর্য ধরতে প্রস্তুত। মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে তোমরা তো আল্লাহর পথে শহীদ হতে চাইতে। এখন তো তোমাদের অবস্থা তোমরা সচক্ষে দেখছ। মুহাম্মদ একজন রসুল মাত্র, তার আগে বহু রসুল গত হয়েছে। এখন সে যদি মারা যায় বা নিহত হয়, তাহলে কি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে? সত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে।
আল্লাহ তার শুকরগুজার বান্দাদের শিগগিরই পুরস্কৃত করবেন। নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত। আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না। আর শুনে রাখো, কেউ পার্থিব পুরস্কারের জন্য কাজ করলে তাকে তার পুরস্কার ইহকালে দান করব। আর যদি কেউ পরকালের জন্য কাজ করে তবে তার পুরস্কার সে পরকালে পাবে। শুকরগুজার বান্দাদের কাজের ফল আমি নিশ্চয়ই দেব। ইতপূর্বে বহু নবীকেই আল্লাহর পথে যুদ্ধ করতে হয়েছে। তাদের সাথে ছিল বহু আল্লাহওয়ালা। আল্লাহর পথে কোনো বিপর্যয়ে তারা হতোদ্যম হয়নি, দুর্বলতা দেখায়নি, অন্যায়ের সামনে মাথা নত করেনি। আল্লাহ অবশ্যই ধৈর্যশীল সংগ্রামীদের ভালোবাসেন। তাদের শুধু বিনীত প্রার্থনা ছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো, বিশ্বাসে দৃঢ় রাখো, সত্য অস্বীকারীদের বিরুদ্ধে বিজয়ে আমাদের সাহায্য করে। তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পুরস্কৃত করেছেন এবং আখিরাতে পুরস্কৃত করবেন। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। হে বিশ্বাসীগণ, তোমরা যদি সত্য অস্বীকারীদের কথা শোনো তবে ওরা তোমাদেরকে অন্ধকার অতীতে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হবে। তাই বিশ্বাসে দৃঢ় থাকো, আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী। যারা সত্য অস্বীকার করে আমি তাদের মনে ভয় ও আতঙ্কের সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে শরিক করেছে। অথচ যাদের সাথে শরিক করা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। তাই ওদের নিবাস হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। প্রথমে তার হুকুমেই তোমরা ওদের প্রায় ধ্বংস করে দিয়েছিলে, কিন্তু এরপরই তোমাদের দৃষ্টি গেল গনিমতের মালের দিকে, যা ছিল তোমাদের অনেকের কাঙ্ক্ষিত বস্তু। এই কারণে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হল। তোমরা নেতার নির্দেশ লঙ্ঘন করে অবাধ্য হলে। আসলে তোমাদের কিছু সংখ্যক পার্থিব লোভে পড়েছিলে, আর কিছু সংখ্যক চাচ্ছিলে পরকাল। তখনই সত্য অস্বীকারীরা তোমাদের পর্যুদস্ত করল। এটি ছিল আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষা। অবশ্য এরপরও তিনি তোমাদের ক্ষমা করলেন। বিশ্বাসীদের প্রতি আল্লাহর অনুগ্রহ সীমাহীন। স্মরণ করো, উহুদের প্রান্তরে পেছনে কারো দিকে কোনো খেয়াল না করেই তোমরা পাহাড়ের দিকে কেমন করে পালাচ্ছিলে, অথচ রাসূল তোমাদের পেছন থেকে ডাকছিল। এর প্রেক্ষিতে আল্লাহ তোমাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন, যেন তা তোমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হয়। হারানোর বেদনা ও বিপদ যেন কখনোই তোমাদের মর্মাহত না করে। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। দুঃখ ও বিপর্যয়ের পর তিনি তোমাদের নিরাপত্তা ও প্রশান্তি দিলেন। একদল তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, আরেক দল মূর্খদের মতো আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত হচ্ছিল। ব্যতিব্যস্ত হয়ে বলছিল, আমাদের কি কিছু বলার অধিকার আছে? হে নবী, ওদের বলো, সবকিছুই আল্লাহর এখতিয়ারে। আসলে এদের অন্তরের গোপন কথাটি হচ্ছে, তারা বলতে চায়, এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকলে আমরা এখানে মারা পড়তাম না। হে নবী, বলো, যদি তোমরা ঘরেও থাকতে তবুও মৃত্যু নির্ধারিত হয়ে থাকলে তোমরা তোমাদের মৃত্যুস্থানে নিজে নিজেই পৌঁছে যেতে। আর আল্লাহ এভাবে তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করেন এবং অন্তরকে পরিশুদ্ধ করেন। আসলে তোমাদের মনের খবর আল্লাহ ভালোভাবেই জানেন। মোকাবেলার দিন যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে গিয়েছিল তাদের পালানোর কারণ হচ্ছে শয়তান
দুর্বল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরও ক্ষমা করেছেন। তিনি অতিশয় ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। হে বিশ্বাসীগণ, সত্য অস্বীকারীদের মতো আচরণ করো না। দূর দেশে গিয়ে বা যুদ্ধ করতে গিয়ে ওদের কেউ মারা গেলে ওরা বলে, আমাদের সাথে থাকলে এরা মারা যেত না বা নিহত হতো না। আর এ ভ্রান্ত ধারণা ওদের মনে গভীর দুঃখ ও মনস্তাপ সৃষ্টি করে। আসল সত্য হচ্ছে আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। যদি আল্লাহর পথে, সত্যের পথে নিহত হও বা মৃত্যুবরণ করো, তবে তোমরা লাভ করবে আল্লাহর ক্ষমা ও দয়া, যা এই পৃথিবীতে জমা করা সম্ভব এমন সকল সম্পদের চেয়েও উত্তম। আর সত্যের পথে তোমরা স্বাভাবিক মৃত্যুবরণ করো বা নিহত হও, তোমরা আল্লাহর কাছেই সমবেত হবে। হে নবী, আল্লাহর অনুগ্রহেই তুমি তোমার অনুসারীদের সাথে সহানুভূতিশীল আচরণ করেছ। যদি তুমি তাদের প্রতি রূঢ় ও কঠোর হতে, তবে তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। অতএব তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর জনগণের কাজকর্ম পরিচালনায় তাদের সাথে পরামর্শ করো। এরপর তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাঁর উপর ভরসাকারীদের ভালোবাসেন। আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর তিনি যদি তোমাদের সাহায্য না করেন, তবে আর কে আছে যার পক্ষে সাহায্য করা সম্ভব? তাই বিশ্বাসীদের সব সময়ই আল্লাহর উপর ভরসা করা উচিত। অসম্ভব কোনো নবী কখনো প্রবঞ্চনা করতে পারে না, কারণ প্রবঞ্চককে মহাবিচার দিবসে তার প্রবঞ্চনার জিনিস নিয়ে হাজির হতে হবে। সেদিন প্রত্যেককেই তার কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। কারো প্রতি অন্যায় করা হবে না। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালায়, সে ব্যক্তি কিভাবে আল্লাহ যাকে অপছন্দ করেন তার মতো কাজ করতে পারে? যাকে আল্লাহ অপছন্দ করেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহর কাছে এদের উভয়ের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ সবার সকল কাজেরই সম্যক দ্রষ্টা। বিশ্বাসীদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এই যে তিনি তাদের মধ্য থেকেই একজনকে রসূল হিসেবে পাঠিয়েছেন। সে আল্লাহর আয়াত তাদের পাঠ করে শোনায়, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে, আর তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেয়, যদিও তারা ইতপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। কি ব্যাপার, তোমাদের উপর যখন উহুদের বিপদ এলো, তখন তোমরা জিজ্ঞেস করছো কেন এমন হলো? অথচ বদরে তোমরা প্রতিপক্ষের ওপর এর চেয়ে দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে। হে নবী, বলো, এই বিপদ তোমাদের নিজেদের কারণেই এসেছে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন তোমরা উহুদে পরস্পরের মুখোমুখি হয়েছিলে, সেদিন তোমাদের বিপর্যয় ঘটেছিল আল্লাহর অনুমতিক্রমেই, যাতে বাস্তবে বিশ্বাসী ও মুনাফিকদের আলাদাভাবে চিহ্নিত করা যায়। তাদের বলা হয়েছিল, এসো আল্লাহর পথে লড়াই করো বা নিজ শহরের প্রতিরক্ষা করো। তারা বলেছিল, যদি আমরা নিশ্চিত জানতাম যে আজই যুদ্ধ হবে, তবে আমরা নিশ্চয়ই তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা বিশ্বাসের চেয়ে অবিশ্বাসের দিকেই ঝুঁকে পড়েছিল। তাদের মুখের কথা আর অন্তরের কথা ছিল একেবারেই আলাদা। অবশ্য তারা যা গোপন রাখে আল্লাহ তা ভালোভাবেই জানেন। যারা ঘরে বসেছিল তারা পরে বলল যে, ইস, ওরা যদি আমাদের কথা শুনত তাহলে মারা পড়ত না। তাদেরকে বলো, যদি তোমরা সত্যবাদী হও
তবে মৃত্যুর সময় নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচিয়ে তোমাদের কথার সত্যতা প্রমাণ করো। যারা আল্লাহর পথে নিহত হয় তাদের কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত। শহীদ হওয়ার সুযোগ দিয়ে আল্লাহ তাদের উপর যে অনুগ্রহ করেছেন তাতে তারা আনন্দিত। আর বিশ্বাসীরা যারা তাদের সঙ্গী হতে না পেরে এখনো দুনিয়াতে রয়ে গেছে তাদের জন্য আনন্দ প্রকাশ করে, কারণ তাদেরও কোনো ভয় নেই এবং তারাও কোনো দুঃখ পাবে না। আল্লাহর নিয়ামত অনুগ্রহ পেয়ে তারা আনন্দিত। তারা জানে আল্লাহ বিশ্বাসীদের কর্মফল নষ্ট করেন না। বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও যারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎকর্ম করে এবং আল্লাহ সচেতনতার সাথে চলে, তাদের জন্যে মহা পুরস্কার অপেক্ষা করছে। এদেরকে বলা হয়েছিল, তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী জড়ো হয়েছে, তাদেরকে ভয় করো। তখন তারা বিশ্বাসে প্রবল হয়ে বলেছিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কর্মবিধায়ক। অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছিল, কোনো অনিষ্টই তাদের স্পর্শ করেনি। আল্লাহর ইচ্ছানুসারে চলার সৌভাগ্য তারা অর্জন করেছিল। নিশ্চয়ই আল্লাহ মহা অনুগ্রহশীল। দুরাচারীরা শয়তানের বন্ধু, আর শয়তানি তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তাই ওদের কখনোই ভয় করো না, সব সময় আল্লাহর বিরাগ ভাজন হওয়াকে ভয় করো, তাহলে সত্যিকার বিশ্বাসী থাকতে পারবে। হে নবী, যারা সত্য অস্বীকারে লিপ্ত তাদের অপতৎপরতা নিয়ে কোনো চিন্তা করো না। ওরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আখেরাতে কঠোর শাস্তি ছাড়া আর কিছুই পাবে না। যারা বিশ্বাসের বিনিময়ে সত্য অস্বীকারের পথ গ্রহণ করবে, তারাও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাদের জন্যও অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। সত্য অস্বীকারীদের এটা মনে করার কারণ নেই যে আমি তাদের মঙ্গলের জন্যে অবকাশ দিয়ে রেখেছি। আসলে সময় দিয়েছি তাদের পাপের ঘট পূর্ণ হওয়ার জন্যে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বিশ্বাসীদের বর্তমান অবস্থায় কিছুতেই ছেড়ে দিতে পারেন না। তিনি অবশ্যই সৎকে অসৎ থেকে আলাদা করবেন, কিন্তু গায়েব সম্পর্কে তোমাদের অবহিত করা আল্লাহর নিয়ম নয়। তবে আল্লাহ তার রসুলদের মধ্যে যাকে ইচ্ছা এ বিষয়ে অবহিত করেন। অতএব তোমরা আল্লাহ ও রসুলের উপর বিশ্বাস রাখো। তোমরা বিশ্বাসী হলে আর আল্লাহ সচেতনভাবে চললে তোমাদের জন্য অপেক্ষা করছে মহাকল্যাণ। তোমরা কখনো মনে করো না যে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয়ে কৃপণতা করলে তোমাদের মঙ্গল হবে। আসল সত্য হচ্ছে কৃপণতা তোমাদের জন্যেই অমঙ্গলের। যা নিয়ে কৃপণতা করবে, কিয়ামতের দিন সেটাই গলার ফাঁস হয়ে দাঁড়াবে। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন। ওরা বলে, আল্লাহ অভাবগ্রস্ত ও আমরা অভাবমুক্ত। ওদের কথা আমি শুনেছি। ওদের কথা এবং ওরা যে অন্যায়ভাবে নবীদের হত্যা করেছে তাও লিখে রাখব। মহাবিচার দিবসে ওদের বলবো, তোমরা এবার জাহান্নামের দহন যন্ত্রণা ভোগ করো। এ তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাঁর সৃষ্টির ওপর কখনো অবিচার করেন না। ওরা বলে, আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন যে অদৃশ্য আগুন গ্রাস করে ফেলবে এমন কোরবানি না দেখা পর্যন্ত আমরা যেন কোনো রসুলের উপর বিশ্বাস স্থাপন না করি। ওদের বলো, আমার পূর্বে অনেক রসুল স্পষ্ট নিদর্শন সহ, এমনকি তোমরা যা বলছ সে প্রমাণ সহ তোমাদের নিকট এসেছিল। যদি তোমরা সত্যবাদী হও তবে জবাব দাও,
কেন তোমরা তাদের হত্যা করেছিলে? ওরা যদি তোমাকে অস্বীকার করে, করুক। তোমার আগেও যেসব রসূল স্পষ্ট নিদর্শন, আসমানি সহিফা ও দীপ্যমান কিতাব নিয়ে এসেছিল, তাদেরকে ওরা অস্বীকার করেছিল। প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। মহাবিচার দিবসে তোমাদের সবাইকে কর্মফল পুরোপুরি দেয়া হবে। সফল মানুষ হবে সেই যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে। আর শুধু পার্থিব জীবন তো এক মরীচিকাপূর্ণ ভোগ বিভ্রম ছাড়া কিছুই নয়। হে বিশ্বাসীগণ, তোমাদের জানমাল উভয় দিক দিয়ে পরীক্ষা নেওয়া হবে। তোমরা পূর্ববর্তী কিতাবী ও শরিককারীদের কাছ থেকে অনেক পীড়াদায়ক কটু কথা শুনবে। কিন্তু যদি তোমরা বিপদে ধৈর্য ধরো এবং আল্লাহ সচেতনতার পথে চলো, তাহলে উচ্চ স্তরে তোমাদের উত্তরণ ঘটবে। স্মরণ করো, যাদের কিতাব দেয়া হয়েছিল, আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। তোমরা আল্লাহর বাণী স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারপরও ওরা অঙ্গীকার লঙ্ঘন করে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে সত্য পরিত্যাগ করেছে। ওদের এ বিনিময় কতই না নিকৃষ্ট। কখনো মনে করো না যে যারা এই ক্ষুদ্র বিনিময় পেয়ে আনন্দিত হয় এবং কিতাব সংরক্ষণ না করেও প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি থেকে রেহাই পাবে। তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। মহাকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃষ্টিতে দিন রাত্রির আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তারা দাঁড়িয়ে, বসে বা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। তারা মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয় এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি মহাপবিত্র। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, নিশ্চয়ই সে দুনিয়ায় পাপাচারের মাধ্যমে নিজেকে হেয় করেছে, আর আখিরাতে এ পাপাচারীদের সাহায্য করার কেউই থাকবে না। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, তুমি তোমার রসূলদের মাধ্যমে আমাদের সঙ্গে যে ওয়াদা করেছ তা পূরণ করো, আর মহাবিচার দিবসে আমাদের সকল প্রকার লজ্জা থেকে রক্ষা করো। তুমি কখনো ওয়াদা খেলাপ করো না। তারপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলবেন, আমি কোনো সৎকর্মশীল নরনারীর কর্ম বিফল করি না। তোমরা একে অপরের পরিপূরক, তোমাদের সৎকর্মের পুরস্কার সমান। তাই যারা হিজরত করেছ, ঘর ছাড়া হয়েছ, আল্লাহর পথে নির্যাতিত হয়েছ, যুদ্ধ করেছ বা নিহত হয়েছ, তাদের সকল অপরাধ ক্ষমা করে দেব। তারা প্রবেশ করবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এ আল্লাহর পুরস্কার, বস্তুত আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ পুরস্কার। হে সত্যান্বেষী, যারা সত্য অস্বীকার করেছে, দেশে দেশে তাদের গর্বিত পদচারণা যেন তোমাকে বিভ্রান্ত না করে। এ তো সাময়িক ভোগ, সাময়িক আনন্দ বিভ্রম। এরপর জাহান্নাম হবে তাদের নিবাস, আর তা কতই না নিকৃষ্ট নিবাস। কিন্তু যারা তাদের প্রতিপালকের নির্দেশ সম্পর্কে সচেতন ছিল ও তা মেনে চলেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। সেটাই হবে তাদের স্থায়ী আবাস। তারা আল্লাহর মেহমান হিসেবে থাকবে। সৎকর্মশীলদের জন্যে আল্লাহর অনুগ্রহই
শ্রেষ্ঠ পুরস্কার। কিতাবীদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহর প্রতি বিনয় অবনত হয়ে তোমাদের ওপর ও তাদের ওপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করে এবং ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে আল্লাহর বিধানকে ত্যাগ করে না, আল্লাহর আয়াতকে বিক্রয় করে না। তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তড়িৎ। হে বিশ্বাসীগণ, প্রতিকূলতার মোকাবেলায় ধৈর্যশীল হও, পরস্পরের সাথে সহনশীলতা ও ধৈর্যের প্রতিযোগিতা করে, সদা প্রস্তুত থাকো সত্য রক্ষায়, সত্য অনুসরণে। সব সময় আল্লাহ সচেতন থাকো, তাহলেই তোমরা লাভ করবে অনন্ত কল্যাণ। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে মানুষ, সচেতন হও তোমার প্রতিপালকের মহিমা সম্পর্কে, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, যিনি সেই ব্যক্তি থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে অসংখ্য নরনারী জমিনে ছড়িয়ে দিয়েছেন। তোমরা সচেতন হও সেই আল্লাহর, যার নামে তোমরা পরস্পরের কাছে অধিকার দাবি করো। যত্নশীল হও জ্ঞাতিবন্ধন রক্ষায়। নিশ্চিত যেন তোমরা আল্লাহর তীক্ষ্ণ নজরদারির মধ্যেই রয়েছ। অতএব এতিমদেরকে তাদের ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, তাদের ভালো জিনিসের সাথে নিজের খারাপ জিনিসের অদল বদল করবে না, আর তোমাদের সম্পত্তির সাথে তাদের সম্পত্তি মিশিয়ে হজম করে ফেলবে না। নিশ্চয়ই এটা মহাপাপ। আর তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের অধিকার তোমাদের দ্বারা লঙ্ঘিত হতে পারে, তবে পছন্দ অনুসারে অন্য মেয়েদের মধ্য থেকে 2, 3 বা 4 জনকে বিয়ে করতে পারো। তবে যদি আশঙ্কা হয় যে একাধিক স্ত্রীর সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে একজনকে অথবা অধিকারভুক্ত দাসীকে বিয়ে করাই যথেষ্ট। সম্ভবত এই পন্থায় তোমরা পক্ষপাতিত্ব করার অপরাধ থেকে রক্ষা পাবে। আর তোমরা আনন্দিত চিত্তে ফরজ মনে করে স্ত্রীদের দেনমোহর আদায় করো। অবশ্য যদি তারা খুশি মনে দেনমোহরের কিছু অংশ ছেড়ে দেয়, তবে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। আল্লাহ তোমাদের হেফাজতে অর্পণ করেছেন এমন সম্পত্তি নির্বোধ বা অল্প বুদ্ধি সম্পন্নদের হাতে ছেড়ে দিও না। সেই সম্পত্তি থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে এবং তাদের সদ উপদেশ দেবে, অর্থাৎ আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবে। এতিমদের প্রতি নজর রেখো বিয়ের বয়স না হওয়া পর্যন্ত। ভালো মন্দ বিচারের জ্ঞান ও যোগ্যতা সৃষ্টি হলে তাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেবে। তারা বড় হয়ে উঠছে, নিজেদের সম্পত্তি নিজেরা বুঝে নেবে, এই আশঙ্কায় অন্যায়ভাবে তাড়াহুড়ো করে তাদের সম্পত্তি খরচ করে ফেলো না। অভিভাবক হিসেবে তুমি সচ্ছল হলে এতিমের সম্পত্তি থেকে কোনো কিছু গ্রহণ করবে না, আর গরিব হলে সঙ্গত পরিমাণ ভোগ করবে। তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সময় অবশ্যই সাক্ষী রাখবে। নিশ্চয়ই আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী। পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের অংশ আছে, এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারীরও অংশ আছে। তা অল্প হোক বা বেশি, এ অংশ আল্লাহ নির্ধারিত। সম্পত্তি বন্টনকালে আত্মীয় স্বজন, এতিম ও অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে সে সম্পত্তি থেকে তাদেরও কিছু দান করো এবং তাদের সাথে সদাচরণ করো। নিজে অসহায় সন্তান রেখে মারা গেলে মৃত্যুকালে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার মনে যে উদ্বেগ উৎকণ্ঠা থাকত, সেই একই অনুভূতি এতিমের প্রতি প্রদর্শন করো। আল্লাহ সচেতন থাকো, হক কথা বলো, সুবিচার করো। যারা এতিমের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে, তারা তাদের পেট পরিপূর্ণ করছে আগুন দিয়ে। তারা জাহান্নামের আগুনে
জ্বলবে চিরকাল। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্তি সম্পর্কে বিধান দিচ্ছেন। এক ছেলে পাবে 2 মেয়ের অংশের সমান। শুধু মেয়ে 2-এর বেশি রেখে গেলে তারা পাবে রেখে যাওয়া সম্পত্তির 2/3 আর যদি এক মেয়ে থাকে তবে সে পাবে অর্ধেক। তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকেই সম্পদের 1/6। সে নিঃসন্তান হলে যদি শুধু পিতামাতা তার উত্তরাধিকারী হয় তবে মা পাবে 1/3। কিন্তু যদি তার ভাইয়েরা থাকে তবে তার মা পাবে 1/6। অবশ্য এসবই হবে মৃত ব্যক্তির ওসিয়তের দাবি পূরণ ও ঋণ পরিশোধের পর। তোমাদের পিতামাতা ও সন্তানদের মধ্যে উপকারের দিক থেকে কে তোমাদের বেশি আপন তা তোমরা জানো না। এই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের জন্যে, যদি তারা নিঃসন্তান হয়। তাদের সন্তান থাকলে রেখে যাওয়া সম্পত্তির 1/4 তোমরা পাবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকলে স্ত্রীরা পাবে রেখে যাওয়া সম্পত্তির 1/4। যদি একটি সন্তান থাকে তবে রেখে যাওয়া সম্পত্তির 1/8 স্ত্রীরা পাবে তোমাদের ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর। আর যদি কোনো পুরুষ বা মহিলা নিঃসন্তান হয় এবং মা বাবাও মারা গিয়ে থাকে কিন্তু এক ভাই বা বোন জীবিত থাকে তবে তারা প্রত্যেকে পাবে 1/6। আর যদি তারা সংখ্যায় বেশি হয় তবে তারা 1/3 পাবে। তবে সবটাই হবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর, কারো অধিকারকে ক্ষতিগ্রস্ত না করে। এই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল। উত্তরাধিকারের ব্যাপারে এ হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। প্রকৃতপক্ষে এটাই আসল সাফল্য। অপরদিকে যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে এবং তার বিধান লঙ্ঘন করবে তিনি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। সেখানে সে জ্বলবে চিরকাল। তার জন্য অপেক্ষা করছে অপমানকর শাস্তি। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ ব্যভিচার করে তবে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে 4 জন প্রত্যক্ষ পুরুষ সাক্ষী তলব করবে। যদি তারা সাক্ষ্য দেয় তবে অপরাধীদের ঘরে আটকে রাখবে যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় বা অনুশোচনার প্রেক্ষিতে আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। যৌন অপরাধে অপরাধী উভয়কেই শাস্তি দাও, কিন্তু যদি তারা উভয়ই তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তবে তাদের ছেড়ে দাও। মনে রেখো, আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। যারা ভুলবশত পাপ করে এবং অবিলম্বে তওবা করে আল্লাহ তাদের তওবা কবুল করেন। আল্লাহ তাদের অনুগৃহীত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সারা জীবন অন্যায় করে মৃত্যু শয্যায় এসে যারা বলে আমি তওবা করলাম, তাদের তওবা কোনো কাজে আসবে না। আর সত্য অস্বীকারী হিসেবেই যারা মৃত্যুবরণ করে তাদের জন্য তওবা নয়, তাদের জন্যে আমি নিদারুণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। হে বিশ্বাসীগণ, জোর জবরদস্তি করে স্ত্রীদের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে বসার চেষ্টা করা তোমাদের জন্য বৈধ নয়। তারা যদি ব্যভিচারের দোষে দোষী সাব্যস্ত না হয় তবে তোমরা তাদের যা কিছু দিয়েছ তাদের অবরুদ্ধ করে তা আত্মসাৎ করার চেষ্টা করো না। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদের অপছন্দ করো তবে এমনও হতে পারে যে আল্লাহ যেখানে অনেক কল্যাণ রেখেছেন
তেমন কিছুকেই তোমরা অপছন্দ করছ। আর যদি তোমরা এক স্ত্রীর বদলে অন্য স্ত্রী গ্রহণের সিদ্ধান্ত নাও এবং প্রথম স্ত্রীকে প্রচুর অর্থবিত্ত দিয়ে থাকো, তবে তা থেকে কিছুই ফিরিয়ে নেবে না। তোমরা কি মিথ্যা অপবাদ বা জুলুমের মাধ্যমে তা ফেরত নেবে? কেমন করে তা ফেরত নেবে যেখানে তোমরা সহবাস করেছ এবং তারা তোমাদের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে? নারীদের মধ্যে তোমাদের পিতা পিতামহ যাদেরকে বিয়ে করেছে, তোমরা তাদের বিয়ে করো না। অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এটা আসলেই অশ্লীল, ঘৃণ্য ও জঘন্য প্রথা। জেনে রাখো, যুদ্ধবন্দী হওয়ার কারণে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সকল সদভা তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম। এটাই আল্লাহর বিধান। উল্লেখিত নারীরা ছাড়া